রহিম ৮০ সেন্টিমিটার দৈর্ঘ্যের একখণ্ড সুতার এক প্রান্তে ২০০ গ্রাম ভরের একটি বস্তু বেঁধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে ৯০ বার ঘোরাচ্ছে। আচ্ছা, রহিম হচ্ছে এই কাজটা করতেছে। অপরদিকে করিম ৬০ সেন্টিমিটার দৈর্ঘ্যের অপর একখণ্ড সুতার এক প্রান্তের ১৫০ গ্রাম ভরের একটি বস্তু বেঁধে একইভাবে প্রতি মিনিটে ১২০ বার ঘোরাচ্ছে। এটা হচ্ছে করিম এই কাজটা করতেছে। তো এখন আমাদের প্রথম প্রশ্নে বলছে রহিমের দ্বারা ঘোরানো বস্তুটির কৌণিক ভরবেগ নির্ণয় করো। L ইকুয়ালস টু ওয়াট জানতে চাইছে। তো আমরা জানি L হচ্ছে mvr। সো আমাদের কাছে এখানে কিন্তু রহিমের m এর মান বলছে ২০০ গ্রাম। তাহলে m হচ্ছে ২০০কে যদি আমি ১০০০ দিয়ে ভাগ করি কেজিতে নিয়ে যাই তাহলে এটা হবে 0.2 কিলোগ্রাম। আর বলছে কি ৮০ সেন্টিমিটার দৈর্ঘ্যের সুতা। আচ্ছা, আমরা যে সুতার দৈর্ঘ্যটা নিব, সুতাটা নিব, কারণ আমরা সুতাতে বাইদা যেহেতু ঘুরাইতেছি, তাহলে এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হবে সুতার দৈর্ঘ্যের সমান। ওকে, সুতার দৈর্ঘ্যই আমার বৃত্তাকার পথের ব্যাসার্ধ। আমাদেরকে এখানে সুতার দৈর্ঘ্য বলা হচ্ছে ৮০ সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু হচ্ছে ৮০ সেন্টিমিটার। এটাকে মিটারে নিলে আমরা পাচ্ছি হচ্ছে 0.8 মিটার। বলছে পথে প্রতি মিনিটে ৯০ বার ঘোরানো হচ্ছে। ঘূর্ণন সংখ্যা n ইকুয়াল টু 90 আর সময় t ইকুয়াল টু হচ্ছে 60 সেকেন্ড। প্রতি মিনিটে আমার ৯০ বার ঘোরানো হচ্ছে। ওকে, তো এখন আসো, আমাদের কাছে m দেওয়া আছে, r দেওয়া আছে, v দেওয়া নাই, বাট আমাদের কাছে কৌণিক বেগ বের করার মতো ইনফরমেশন দেওয়া আছে। তাহলে আমরা কৌণিক বেগ বের করে নেব। m আমরা জানি v হচ্ছে ওমেগা r, এই v এর পরিবর্তে আমরা ওমেগা r নিলাম, আর এই r, তাহলে আমরা পুরো ব্যাপারটা পাচ্ছি L হচ্ছে m ওমেগা r স্কোয়ার। আবার ওমেগা যেহেতু ঘূর্ণন সংখ্যা দেওয়া আছে, তাহলে ওমেগা মানে হচ্ছে 2πn ডিভাইডেড বাই t ইন্টু r স্কোয়ার। সো এখন সিম্পলি যদি আমরা এখানে মানগুলো বসাই দিই তাহলে আমাদের উত্তর চলে আসবে। সো m এর ভ্যালু হচ্ছে 0.2, 2π ইন্টু n হচ্ছে ঘূর্ণন সংখ্যা ৯০, সময়টি হচ্ছে 60 সেকেন্ড, আর এর ভ্যালু হচ্ছে 0.8 তার স্কোয়ার। সো এইটাই হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ। এটা ক্যালকুলেশন করে দেখি আমাদের কত আসে। সো 0.22 ইন্টু উপরে যে হবে ৯০ দোকানে ১৮০, আমি একবারে ১৮০ শিফট পাই নিয়ে নিতেছি, নিচে হচ্ছে 60 ইন্টু হচ্ছে 0.8 তার স্কোয়ার করলে আমরা যেটা পাচ্ছি 1.206 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা হচ্ছে L এর ভ্যালু। L হচ্ছে 1.206 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, কৌণিক ভরবেগ। যে কোনো ভিডিও নামের উপর ক্লিক করলে সেই ভিডিও ওপেন হয়ে যাবে। লেটেস্ট বইয়ের সকল অধ্যায়ের উদাহরণ প্লাস অনুশীলনে সকল অঙ্কের গাণিতিক সমস্যার সমাধান ভিডিও দেওয়া আছে আমাদের কোর্সগুলোতে। রেকর্ডেড ভিডিও দেখে বুঝতে সমস্যা হলে ফেসবুক গ্রুপ প্লাস সাপ্তাহিক জুম সাপোর্ট ক্লাস হতে বুঝে নিতে পারবে। শুধুমাত্র একবার পেমেন্ট করে পুরো এইচএসসি জুড়ে কোর্স করতে পারবে। পরের প্রশ্নে আমাদেরকে কি বলা হচ্ছে, উদ্দীপকের ঘটনায় রহিম ও করিম সুতায় সমান টান পেয়েছিল কি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমরা যখন কোনো বস্তুকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘুরাইতে থাকি তখন সুতা যেটা করে আমার প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দেয়, কেন্দ্রের দিকে ধরে রাখে। সুতার কারণে কিন্তু এ বৃত্তাকার পথে ঘুরতেছে, নাহলে এ কিন্তু বৃত্তাকার পথে থাকতো না। তাহলে সুতা যেটা করতেছে প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। সুতা যেহেতু কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, তাই আমার সুতার টান হচ্ছে কেন্দ্রমুখী বল। যখনই আমাদেরকে সুতার টান বের করতে বলবে আমরা কেন্দ্রমুখী বল বের করব। তাহলে আমরা কেন্দ্রমুখী বল একবার বের করব রহিমের জন্য, আরেকবার বের করব করিমের জন্য। দেখব দুইটা টান সমান হচ্ছিল কিনা বা কেন্দ্রমুখী বলগুলো সমান হয়েছিল কিনা। যদি হয় তাহলে তো ঠিক আছে, তাদের সমান না পাইলে আমরা বলবো সমান না। এটাই আমাদের কাছে জানতে চাইছে। প্রথমে রহিমের জন্য আমরা এফ বের করি। এফ এর সূত্র আমরা জানি হচ্ছে m ওমেগা স্কোয়ার r। যেহেতু কৌণিক বেগ বের করার মতো ইনফরমেশন দেওয়া আছে তাই এই সূত্রটা ইউজ করব। m ওমেগার ভ্যালু হচ্ছে 2 পাই n বাই t তার স্কোয়ার ইন্টু r। এটা হচ্ছে রহিমের জন্য। একইভাবে করিমের জন্য যেটা হবে F2 ধরো, এটাও হচ্ছে তার জন্য আমার কি দেওয়া আছে, একই ইনফরমেশন দেওয়া আছে। তাহলে m ওমেগা স্কোয়ার r, এখানে m1 ওমেগা r1, m1 n1 t1 r1, আর এখানে আমরা লিখতে পারি 2 2 2 ধরতে পারি সবগুলোকে। m2 ওমেগা মানে 2 পাই n2 বাই t2 তার স্কোয়ার ইন্টু r2। এখন মানগুলো আমরা দেখি। আমাদের রহিমের ক্ষেত্রে ভর বলা আছে 200 গ্রাম, দ্যাট ইজ m1 সমান হচ্ছে 0.2 কেজি। t1 বলা হচ্ছে প্রতি মিনিটে, তাহলে t1 হচ্ছে 60 সেকেন্ড, আর ঘূর্ণন সংখ্যা n1 হচ্ছে 90। সুতার দৈর্ঘ্য r1, সুতার দৈর্ঘ্যই হচ্ছে ব্যাসার্ধ, এটা বলা হচ্ছে 0.8 মিটার।
দ্বিতীয় ক্ষেত্রে R2 হচ্ছে 0.6, M হচ্ছে 0.15, গ্রামকে কেজিতে নিয়ে গেলাম একবারে, প্রতি মিনিটে এখানে T2 হচ্ছে 60 সেকেন্ড, N ইকুয়াল টু হচ্ছে 120। ওকে, সো এখন আসলে আমরা যদি মান বসায় ক্যালকুলেশন করে ফেলি, M এর মান M1 হচ্ছে 0.2, 2 পাই ইন্টু N1, ঘূর্ণন সংখ্যা হচ্ছে 90, T1 হচ্ছে 60, তার স্কোয়ার ইন্টু R1 কত বলা আছে 0.8। আর এখানে M2 ভ্যালু কত, M2 ভ্যালু হচ্ছে আমাদের M2 হচ্ছে M2 হচ্ছে 0.15, 2 পাই ইন্টু N2 হচ্ছে 120 ডিভাইডেড বাই 60, তার স্কোয়ার ইন্টু R2 হচ্ছে 0.6। সো এই দুটা ক্যালকুলেশন করলে আমরা বুঝতে পারবো রহিম এবং করিমের ভিতরে কে কম বেশি টান পাইছে নাকি দুজনেই সমান পাইছে। ওকে, সো 0.2 ইন্টু, আমি পুরোটাই করে দেখাতেছি, উপরে হচ্ছে 2 শিফট পাই ইন্টু 90 ডিভাইডেড বাই হচ্ছে 60। এবার হচ্ছে আমরা এই পুরোটা স্কোয়ার নিব, ইন্টু হচ্ছে 0.8। ওকে, যদি ঠিকঠাক করে দেখি, হ্যাঁ 0.8 করলে আমরা পাচ্ছি 14.2122, 14.2122 নিউটন কেন্দ্রমুখী বলের মান বা সুতার টান পাইছে। রহিম হচ্ছে এটা পাইছে। করিমের ক্ষেত্রে দেখি কত আসে, 0.15 ইন্টু 2 পাই ইন্টু 120। যদিও আমি এখানে ডিরেক্ট কাটাকাটি করে নিতে পারতাম, 4 পাই হইতো আলটিমেটলি, এটা দিয়ে এটা কাটলে 2 2 4 4 পাই ইন্টু 0.6। ওকে, সো 14.2122, 14.2122 নিউটন। তো আমরা দেখতেছি রহিম আর করিম একই সুতার টান পাইছে, ঠিক আছে, দুজনে একই টান অনুভব করবে। এটাই আমাদের কাছে জানতে চাইছে যে দুজনকে একই টান অনুভব করবে কিনা।